Hello class 9. Welcome to the fifth and final lecture of number systems. और অলরেডি জিনিস আমরা চারটা ভিডিও করে রেখে দিয়েছি এর আগে। তো সেটার পরে এটা ফাইনাল ভিডিও হয়ে যাচ্ছে এবং এটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে লস অফ এক্সপোনেন্টস বলে একটা জিনিস আছে। এনসিইআরটি অ্যাকর্ডিংলি আমরা কাজটা করছি। এই লস অফ এক্সপোনেন্টস আর এর সঙ্গে যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজ 1.5 এবং সেটা হয়ে গেলেই আমাদের এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো যেমনটা জানিস আমরা পুরো কনসেপ্ট করেছি, এনসিইআরটি প্রত্যেকটা সলিউশন করেছি অ্যান্ড পিডিএফও প্রোভাইড করা হয়ে গেছে। যারা জানিস না, যারা ফার্স্ট টাইম ক্লাস করছিস তাদেরকে বলে রেখে দিই যে এই যে ক্লাসগুলো আমি করাই তার পিডিএফটা কোথায় পাবি, সেটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি এবং টেলিগ্রাম চ্যানেল বা তার ডিসকাশন গ্রুপ মানে যেখানে তুই ডাউট পোস্ট করতে পারিস দুটোরই কিন্তু যে লিঙ্ক আছে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোরা গিয়ে জয়েন করতে পারিস। এবার বলে রেখে দিই যে যারা ভিডিওটা দেখছিস, যদিও আজকের লস অফ এক্সপোনেন্টসের সঙ্গে আগের চারটে ক্লাসের কোনো মানে রিলেশন নেই অ্যাকচুয়ালি বলতে গেলে, এটা একটু ইন্ডিপেন্ডেন্ট টপিক হিসেবে কাজ করে, কিন্তু তবুও যদি একটা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে চাস তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবি, সেখানে গিয়ে দেখবি সিবিএসসির ওপরে ক্লাস 9-এর ওপরে একটা ভিডিও মানে প্লেলিস্ট বানানো আছে অ্যাকচুয়ালি, সেখানে ক্লিক করে পরপর তোরা ভিডিওগুলোকে দেখে নিতে পারিস। ঠিক আছে, তো চল বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমাদের লস অফ এক্সপোনেন্টস এই জিনিসটা ক্লাস 8-এ করেছিস, ইনফ্যাক্ট ক্লাস 7-এও করেছিলিস। তো আমি একটু রিক্যাপ দিই কীরকম টাইপের হয়, একটা এক্সপোনেনশিয়াল ফর্ম কীরকম টাইপের দেখতে হয়, দেখতে হয় হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, যেখানে এই যে এটা আছে দিস ইজ নোন অ্যাজ বেস, অ্যান্ড এই যে এক্সটা আছে এটাকে বলা হয় এক্সপোনেন্ট বা পাওয়ার। ঠিক আছে, আমরা এটাকে কি করে স্পেল করি, আমরা এটাকে বলি হচ্ছে এরকমভাবে এ টু দি পাওয়ার এক্স। তো আমরা এটাকে স্পেল করি কী করে এরকমভাবে এ টু দি পাওয়ার এক্স, অ্যান্ড যেখানে এটাকে বলা হয় বেস অ্যান্ড এক্সটাকে বলা হয় আমার এক্সপোনেন্ট বা পাওয়ার যেটা। এবার এর কিছু প্রপার্টিস ছিল যেগুলো মনে আছে কিনা জানি না, তবে আমি আরেকবার দেখাচ্ছি। দেখ, প্রপার্টিসের মধ্যে কী কী ছিল সেই প্রপার্টিসগুলো কি আমাদের কাজে লাগাতে হবে। প্রপার্টিস কী কী ছিল বলতো, যেমন ধর একটা প্রপার্টি ছিল এরকমভাবে, যদি এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন মাল্টিপ্লিকেশনে থাকে তাহলে ওদের পাওয়ারগুলো বা এক্সপোনেন্টগুলো অ্যাড হয়ে যায়, এটা একটা প্রপার্টি ছিল। সেকেন্ড প্রপার্টি কী ছিল, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন মানে যদি ডিভিশনে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো সাবট্র্যাক্ট হয়ে যায়, এটা একটা প্রপার্টি ছিল। আর কি ছিল, ধর এ টু দি পাওয়ার এম আছে তার পাওয়ারে আবার এন আছে, তো এটাকে একসাথে লেখা যায় এ টু দি পাওয়ার এম এন লেখা যায়। ওকে, 4 নম্বর প্রপার্টি কী ছিল, এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, যেখানে একটা রিয়েল নাম্বার এরকমভাবে ছিল। আচ্ছা, আর কি ছিল, আর যেমন ছিল এরকমভাবে ধর এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এম ইকুয়ালস টু এন হবে, তাই তো। আরও প্রপার্টি কী ছিল, ধর এ টু দি পাওয়ার মাইনাস এন মানে 1 বাই এ টু দি পাওয়ার এন, এটা একটা প্রপার্টি ছিল, তাই তো। তো এইভাবে বিভিন্ন প্রপার্টি ছিল। আজকের আমি তোকে একটা নতুন জিনিস আরেকটা বলে রাখছি, যে জান যে এ টু দি পাওয়ার যদি 1 বাই এন হয় না, তো এটাকে এরমভাবে লেখা যায় এরমভাবে, যে একটা স্কোয়ার রুট সিম্বল দেবো আর ঠিক তার মাথার উপরের দিকে এটাকে একটা এন বসিয়ে দেবো, দিস ইজ নোন অ্যাজ nth রুট অফ এ। এইভাবেই বলবি, বা এ টু দি পাওয়ার 1 বাই এন বলতে পারিস বা বলতে পারিস nth রুট অফ এ বলে এরকমভাবে। ঠিক তেমনিভাবে এখানটাতে আরেকটা জিনিস আমি লেখাবো দেখবি ওরই মতো করে, সেটা আমাদের কাজে লাগবে, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এম বাই এন মানে হচ্ছে nth রুট অফ এ টু দি পাওয়ার এম। এবার এটা কী করে লিখলাম বলতে দেখ, এটা কিরমভাবে লেখা যায়, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1 বাই এন। তো হোল টু দি পাওয়ার 1 বাই এন মানে কি, nth রুট অফ হোয়াট, এ টু দি পাওয়ার এম। বুঝতে পেরেছিস? তো এই যে প্রপার্টিসগুলো ছিল যেগুলো আমরা ক্লাস 8-এ করেছি বা ক্লাস 7-এই করেছি, সেগুলোরই অ্যাপ্লিকেশন বর্তমানে আমাদের করতে হবে। এছাড়াও যদি কোনো প্রপার্টি লাগে আমি অঙ্ক করাতে বলে দেবো। এই ভিডিওটা হার্ডলি 20 to 25 মিনিটসের মতো হবে এবং তার মধ্যেই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তবুও যদি কোথাও অসুবিধা থাকে আমাকে জানাস, আমি কমেন্ট, যেমন জানিস যে কমেন্ট বক্সে জানাতে হয় বা ডিসকাশন গ্রুপে জানাতে হয়, তো আমাকে জানিয়ে রেখে দিস, আমি সেটাকে সলভ করে দেবো। চল একেবারে এক্সারসাইজ হিট করা যাক। দিস ইজ দ্য লাস্ট এক্সারসাইজ অফ নাম্বার সিস্টেম, এক্সারসাইজ 1.5। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে ফাইন্ড 64 টু দি পাওয়ার হাফ। তো 64 টু দি পাওয়ার হাফ ক্যালকুলেট করতে হবে। দেখ 64কে লেখা যায় 8-এর স্কোয়ার লেখা যায়, হ্যাঁ কি না,
অ্যান্ড বাইরে আছে হাফ। তো এই প্রপার্টিটাকে ফলো কর। এই প্রপার্টিটাকে বলেছিলাম ধর ভিতরে এ টু দি পাওয়ার এম আছে, তার বাইরে হোল টু দি পাওয়ার এন আছে, তার মানে সেটা হয়ে যায় কি এ টু দি পাওয়ার এম এন, মানে এক্সপোনেন্ট যারা আছে তারা মাল্টিপ্লাই হয়ে যায়। তো কর এখানে সেরকমভাবে, এটা মানে কি এইট টু দি পাওয়ার টু ইন্টু হাফ। এবার টু ইন্টু হাফ কত, টু টু কেটে গেলে এইট টু দি পাওয়ার ওয়ান, অ্যান্ড এইট টু দি পাওয়ার ওয়ান মানে কত, এইট। দিস ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? ঠিক সেরকমভাবে সেকেন্ডেরটা বলেছে থার্টি টু ওয়ান টু দি পাওয়ার এই থার্টি টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। এবার থার্টি টু এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কর। তো টু দিয়ে করলে সিক্সটিন, টু দিয়ে করলে এইট, টু দিয়ে করলে ফোর, টু দিয়ে করলে টু। কটা টু আছে দেখতো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা টু আছে। তার মানে থার্টি টুকে আমরা এরকমভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ। তার মানে কি আবার সেই একই পাওয়ারটি, টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ, দ্যাট মিনস টু টু দি পাওয়ার ওয়ান, অ্যান্ড টু টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু টু। দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যান্সার। বুঝতে পেরেছিস আশা করি। এবং তারপরে বলেছে ওয়ান টোয়েন্টি ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। নাম্বার থ্রি বলেছে কি ওয়ান টোয়েন্টি ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। তো ওয়ান টোয়েন্টি ফাইভের প্রাইম ফ্যাক্টরাইজেশন কর, শেষে ফাইভ আছে, ইউনিট ডিজিট ফাইভ আছে, তো মানে এটাকে ফাইভ দিয়ে ডিভাইড করা হবে। ফাইভ টু যা টেন, ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ, আবার ফাইভ দিয়ে করছি, ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ। তো ওয়ান টোয়েন্টি ফাইভকে লেখা যায় ফাইভ কিউব বা ফাইভ টু দি পাওয়ার থ্রি, আর বাইরে আসছে ওয়ান বাই থ্রি। তো আবার সেই একই, ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি, অ্যান্ড দ্যাট মিনস ফাইভ টু দি পাওয়ার ওয়ান, অ্যান্ড দ্যাট সিম্পলিফাইজ টু ফাইভ। দ্যাটস ইট, হয়ে গেল। বুঝতে পারলি? তো এই ছিল আমার ফার্স্ট মানে যে কটা অঙ্ক ছিল সব কটা সলিউশন হয়ে গেল। তো খুব ইজি প্রসেস হয়। ওকে, এবার পরেরটাতে আসা যায়। কি বলেছে দেখ, ফাইন্ড করতে বলেছে। ও এগুলো কী করলাম, ওয়ান টু থ্রি করে মার্ক ছিল না, আচ্ছা আচ্ছা সরি, দাঁড়া, এই মার্কিংগুলো পাল্টাতে হবে। এটা টু বলেছিল না, দিস ওয়াজ রোমান নাম্বার, দিস ওয়াজ ইন রোমান নাম্বার। তো এটাকে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে এইরকমভাবে। ওকে, এইবার দুয়ের এক একটা করা যায়। এক একটা কী বলেছে, নাইন টু দি পাওয়ার থ্রি বাই টু। দেখ তো নাইন কেরমভাবে লেখা যায়, থ্রি স্কোয়ার আর বাইরে আছে থ্রি বাই টু। তো আবার সেই একই, থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু ইন্টু থ্রি বাই টু। এই যে পাওয়ারটা আছে আর এই যে বাইরের পাওয়ারটা আছে তারা মাল্টিপ্লাই হয়ে যাবে, যেমনটা আমরা শিখলাম যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন। তো সেটাই তো হচ্ছে। এবার দেখ টু টু ক্যান্সেল আউট হয়ে গেল, তাই যদি হয় তাহলে এটা কি হলো, থ্রি কিউব। তো তিনকে নিজের সাথে তিনবার মাল্টিপ্লাই কর, থ্রি থ্রি যা নাইন, থ্রি নাইন যা 27। তো এর ভ্যালু কত আসছে, এর ভ্যালু আসছে 27। ক্লিয়ার? পরেরটাতে থার্টি টু হোল টু দি পাওয়ার টু বাই ফাইভ, থার্টি টু হোল টু দি পাওয়ার টু বাই ফাইভ। থার্টি টু মানে আমরা কত পেয়েছিলাম, আর ক্যালকুলেট করছি না, থার্টি টু মানে আমরা পেয়েছিলাম হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ। এই যে এখানেই ক্যালকুলেট করেছিলাম তো, থার্টি টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ, তো সেটাই লিখবো। থার্টি টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ, আর বাইরে আছে টু বাই ফাইভ। তো মাল্টিপ্লাই কর, টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু বাই ফাইভ। তো এই ফাইভ আর এই ফাইভ ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আলটিমেটলি কী পড়ে থাকবে, টু স্কোয়ার, অ্যান্ড টু স্কোয়ার ইজ ফোর। তাই তো? বুঝতে পেরেছিস? পরেরটা পরেরটা বলেছে সিক্সটিন টু দি পাওয়ার থ্রি বাই ফোর, সিক্সটিন টু দি পাওয়ার থ্রি বাই ফোর। এবার সিক্সটিনকে ভেঙে দেখ কি আসছে, টু, এইট, টু, ফোর, টু, টু। তার মানে সিক্সটিন মানে চারটে দুইয়ের প্রোডাক্ট, তার মানে সিক্সটিন ইকুয়ালস টু 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 দি পাওয়ার ফোর, অ্যান্ড বাইরে আছে থ্রি বাই ফোর। তো এটা হয়ে গেল কি, আচ্ছা এটাকে ভালোভাবে লিখি আপনি, দাঁড়া, দিস ইজ থ্রি বাই ফোর। তো এটা হয়ে গেল টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি বাই ফোর। আবার দেখ ফোর ফোর ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হলো কি টু টু দি পাওয়ার থ্রি, অ্যান্ড দ্যাট মিনস এইট। ক্লিয়ার? বুঝতে পারছিস? পরেরটাতে আসি, ওয়ান টোয়েন্টি ফাইভ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, ওয়ান টোয়েন্টি ফাইভ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। ওয়ান টোয়েন্টি ফাইভ বলতে আমরা কী পেয়েছিলাম কিছুক্ষণ আগেই, এই যে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ফাইভের কিউব, তাই তো? তো সেটা লিখতে পারি, দিস ইজ ফাইভ কিউব হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি, অ্যান্ড দ্যাট মিনস ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু
-1/3। তো এই থ্রি ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্ড দ্যাট মিনস এটা পড়ে থাকবে 5⁻⁻1। এবার একটা প্রপার্টি করিয়েছিলাম যে a⁻⁻1 মানে কি 1/a। কি বলবি কোথায় করালে স্যার এরকমভাবে, কোথায় করালে দাদা? দেখ, এই যে বলেছিলাম না a⁻−n ইকুয়াল টু 1/a⁴n, তো n এর জায়গায় 1 বসা, তো a⁻−1 কি হবে 1/a, তাই তো? তো এখানেই আর একটা লিখে রেখে দিচ্ছি যে therefore a⁻−1 is equal to 1/a। ওকে, এটা লেখা যায়। তো ঠিক তেমনি 5⁻⁻1 কি হবে 1/5, তাই তো? হলো। পরেরটাতে আসা যাক। পরেরটাতে আমি একটা এই কোনটাকে কাজে লাগাবো, দেখ পরেরটাকে কাজে লাগাবো হচ্ছে এই কোথায়, এই যে এই ফর্মুলাটা, যে দুটোর যদি দুটো এক্সপোনেন্ট তাদের যদি বেস সেম হয় এবং তারা যদি প্রোডাক্টে থাকে, তো একটাই বেস এসে যায়, খালি তাদের যে এক্সপোনেন্টগুলো আছে সেগুলো সাম হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ধর 2³ আছে আর তার সঙ্গে মাল্টিপ্লাই করে 2⁴ আছে, তাহলে অ্যান্সার কী হবে 2⁻3 + 4, দ্যাট মিনস 2⁻7। বুঝতে পেরেছিস? তো ঠিক সেরকমভাবে এই অঙ্কগুলো তার এখানে ফার্স্ট প্রবলেম কি বলেছে, ফার্স্ট প্রবলেম বলেছে 2⁻2/3 ইন্টু 2⁻1/5, তাহলে এটা কি হয়ে যাবে 2⁻2/3 প্লাস 1/5, তার মানে 2⁻, এলসিএম 15, 5 2 are 10 and 3, তার মানে এটা কত আসলো 2⁻13 এটা ভালোভাবে লিখি না, 2⁻13/15, দ্যাটস ইট, হয়ে গেল। এটাই সিম্পলিফাই করতে বলেছিল, তো ব্যাস হয়ে গেল। পরেরটা কি বলেছে নাম্বার 2। আচ্ছা, এখানে একটা বক্স করে দিই, এটা আমাদের অ্যান্সার বলতে গেলে। ওকে, আচ্ছা পরেরটা বলেছে 1/3 হোল টু দি পাওয়ার 7, তো 1/3 হোল টু দি পাওয়ার 7, তো ভিতরের জিনিসটাকে আমরা লিখে দেবো 3⁻³ হোল টু দি পাওয়ার 7, তো ভিতরের -3 এর বাইরে 7 মাল্টিপ্লাই হয়ে যাবে, তো এটা হলো কি 3⁻21, মানে 1/3⁻21, ব্যাস সিম্পলিফাই হয়ে গেল। ওকে, বইতে দেখবি এইভাবেও অ্যান্সার দেওয়া থাকতে পারে বা এইভাবেও অ্যান্সার দেওয়া থাকতে পারে, দুটোই অ্যাকসেপ্টেবল। ওকে, পরেরটাতে 11⁻½ নাম্বার 3 কি বলেছে 11⁻½ ডিভাইডেড বাই 11⁻1/4, 11⁻1/4। এবার আমরা একটা প্রপার্টি করেছিলাম মনে আছে, a⁻m/a⁻n is equal to a⁻m-n, তো সেটাই তো, দেখ বেস দুজনেরই সেম, পাওয়ারগুলো বা এক্সপোনেন্টগুলো খালি আলাদা, তাহলে এটাকে আমরা লেখা যায় 11⁻1/2 - 1/4, তো 11 সিম্পলিফাই কর, 4 এলসিএম আসছে, 2 2 যা 4, 4 1 যা 4, তার মানে এটা আসলো কি 11⁻1/4, অ্যান্ড দ্যাট মিনস 4th root of 11, তাই তো? দুভাবেই রাখতে পারিস এটাকে, তুই এইভাবেও রাখতে পারিস, তুই এভাবেও রাখতে পারিস, দুটো অ্যান্সারই অ্যাকসেপ্টেড। ওকে, পরেরটাতে আসা যাক 7⁻½ ইন্টু 8⁻², এবার নাম্বার 4 7⁻½ ইন্টু 8⁻², এবার এটাকে কি করব, এটাকে করতে গেলে এরকমভাবে করতে হয় যে এটার আরেকটা প্রপার্টি আমি এখানে লিখিয়ে দিই, দেখ কোথায় গেল, এখানে আরেকটা প্রপার্টি লিখিয়ে দিচ্ছি যে ধর a⁻m ইন্টু b⁻m আছে, মানে এক্সপোনেন্টগুলো সেম আছে কিন্তু বেসগুলো আলাদা, তো এরকম যখন হয় না তখন বেসগুলো মাল্টিপ্লাই হয়ে যায় এবং এক্সপোনেন্ট একটাই হয়ে যায়। কি বললাম, ধর বেস আলাদা কিন্তু এক্সপোনেন্ট সেম, তারা মাল্টিপ্লিকেশনে বসে আছে, তো বেসগুলো মাল্টিপ্লাই হয়ে যাবে অ্যান্ড এক্সপোনেন্ট একটাই থাকবে। ওকে, তো এখানেও দেখ সেরকমই হবে, এখানে দেখ বেসগুলো আলাদা কিন্তু এক্সপোনেন্টগুলো সেম, তাহলে এটা কিরমভাবে লিখতে পারি 7 × 8 হোল টু দি পাওয়ার হাফ, তাই তো? তো 7 × 8 মানে কি, 7 × 8 মানে হচ্ছে 56 হোল টু দি পাওয়ার হাফ, তো হোল টু দি পাওয়ার হাফ মানে কি √56, এটা জানিস তো? আচ্ছা লিখে দিই আমি এখানে যে a⁻½ মানে হচ্ছে স্কোয়ার রুট অফ a, তাই তো? তো √56, এইবার √56 মানে কি দেখ,
√56 মানে 4 টাইমস 14, তাই তো? আর কত স্কোয়ার 4 হয়? তো 4 কিরমভাবে লেখা যায়? 2 স্কোয়ার ইন্টু 14 লেখা যায় তো। তার মানে এটাকে এই 2 স্কোয়ার একটা 2 বাইরে আসবে, অ্যান্ড দ্যাট মিনস দিস ইজ 2√14. তো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এবং এর সাথে সাথে আমাদের এই এক্সারসাইজ শেষ হয়ে গেল। খুব ছোটো মতো একটা এক্সারসাইজ হলো, দেখ মাত্র 15 মিনিটস কভার হয়েছে। এবং এর সাথে সাথে হচ্ছেটা কি, আমাদের যে পুরো নাম্বার সিস্টেম হলো তার আমরা কনসেপ্ট করেছি, এনসেটটির প্রত্যেকটা সলিউশন করেছি। এবার তোদের এন্ড থেকে তোর কাজ কী হবে? তোদের কাজ হবে হচ্ছে আর.এস. আগরওয়াল বা আর.ডি. শর্মা যেই বইটাই ফলো করিস না কেন সেই বই থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি এগুলো কিন্তু আর কি তোর মানে বলে না গ্রিপসে আসা বা গ্র্যাপসে আসা, তো সেই জিনিসটা চলে আসবে। আর যদি সেই বইগুলো করতে গিয়েও মানে আর.এস. আগরওয়াল বা আর.ডি. শর্মা করতে গিয়েও যদি কোথাও আটকে যাস, তাহলে আমাকে সেই মানে সেই যে প্রবলেমটা আটকেছে সেই প্রবলেমটার একটা পিক নিবি, পিক নিয়ে সেটা আমাকে ডিসকাশন গ্রুপে পোস্ট করে দিয়ে জাস্ট জিজ্ঞাসা করে নিবি যে স্যার বা দাদা এটাকে কী করে সলভ করবো। ওকে, তো আমি সেখানে তোকে সলিউশনটা পাঠিয়ে রেখে দেবো। এবার যদি দেখা যায় যে না সলিউশনটা বিগার লেভেলে দেখা যাচ্ছে, বহু স্টুডেন্টের আটকে যাচ্ছে, তখন আমি তার উপর একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, তোর এইসব নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই যে কীভাবে কী ক্লাস হচ্ছে কি না হচ্ছে এরকমভাবে। কোথাও যদি আটকে যাই তো কীভাবে কী হবে, তোর যেখানেই আটকাক না কেন জাস্ট জানিয়ে রেখে দিবি, আমরা সেটাকে সলভ করে দেবো। ওকে, তো এই বিষয়ে পুরোপুরিভাবে নিশ্চিন্ত থাক। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে, যেই এই ভিডিওটা দেখিস না কেন সে একটু ফিডব্যাক শেয়ার করিস যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে ভালো জানাবি, খারাপ লাগলে খারাপ জানাবি। অ্যাকচুয়ালি কেন, বিকজ যদি মানে আমি নেগেটিভ রিভিউসগুলোকেও ততটা অ্যাপ্রিসিয়েট করি যতটা আমরা পজিটিভ রিভিউসকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ নেগেটিভ জিনিসটা এটা নিজের লাইফেও মনে রাখবি, নেগেটিভ জিনিস যতক্ষণ না নিজের লাইফে আসে ততক্ষণ আমরা পজিটিভ জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, বা ততক্ষণ আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারি না। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে সবার লাইফে না ফেলিয়ার বলে যে জিনিসটা আছে সেটাকে আসতে হবে। যতক্ষণ না ফেলিয়ার আসবে ততক্ষণ কিন্তু সে সাকসেস পায় না, এটা মনে রাখবি। ওকে, তো সেই কারণে বলছি যা তোদের ফিডব্যাক আছে সেটাকে আমাকে শেয়ার করবি অবশ্যই, পজিটিভ হোক বা নেগেটিভ হোক কমেন্ট বক্সে শেয়ার করে রেখে দিবি। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একবার শেয়ার করতে পারিস। অ্যান্ড যদি চ্যানেলটাতে মনে হয় যে না এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছি, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো এটা আমি কোনো ভিডিওতে বলি না, বাট আজকে কি মন হলো বলেই দিলাম অ্যাকচুয়ালি। তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন কিপ লার্নিং।